আপনারাও জানেন যে আজকে আন্তর্জাতিক প্রবীণ দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও এই প্রবীণ দিবস উদযাপন হচ্ছে। তো গণস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন থেকে প্রবীণদেরকে নিয়ে কাজ করে। প্রবীণদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা এসব বিষয়ে সরকারের সঙ্গে আমরা কাজ করি। তারই অংশ হিসাবে আজকে এই প্রবীণ দিবসটা উদযাপন করছি আমরা। আজকের এই প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে বয়সসম্য নিরসন করতে হবে। প্রবীণরা বয়সে প্রবীণ হতে পারে, কিন্তু ওনারা মানসিকভাবে ওনাদেরকে আমরা প্রবীণ রাখতে চাই না। এবং অনেক প্রবীণ 60 বয়স পার হয়ে যাওয়ার পরেও অনেক কর্মক্ষম থাকে। কাজে তাদেরকে কর্মক্ষম রাখা, সুস্থ রাখা, তারা তাদের পরিবারে সমাজে যাতে মনে না করে যে নেগলেক্টেড বা অবহেলিত, এটা যেন মনে না করে, এরকমভাবে আমাদের প্রবীণ দিবসটাকে আমরা উদযাপন করার চেষ্টা করছি। এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, যাতে করে সকলে এই প্রবীণদের পাশে থাকেন এবং তাদের সেবা এবং তাদের স্বাচ্ছন্দ্যের জন্য যা যা করা সেটা করতে হবে। আমরা কোনো প্রবীণ হোম করে বা ওল্ড হোম করে এটা সমাধান করতে পারবো না। আমরা মনে করি প্রতিটা পরিবারই যদি প্রবীণদের যার প্রবীণদের দায়িত্ব গ্রহণ করে, তাহলেই সেটা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব। আপনারা জানেন গত 20 বছরে বাংলাদেশের গড়ায়ু 56 বছর থেকে 71 বছর হয়েছে এবং ভবিষ্যতে এই গড়ায়ু বাড়বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সুবাদে। কাজে এই বয়স্ক জনসংখ্যাকে এদের সকল সেবা নিশ্চিত করতে হলে আমাদেরকে এখন নূতন করে চিন্তা করতে হবে। আমাদের সমাজকে তৈরি করতে হবে, পরিবারের মধ্যে সেই সচেতনতা ফিরে আনতে হবে এবং সরকারকেও সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে করে এই প্রবীণদের এই সমস্যাগুলো যেগুলো আসবে ভবিষ্যতে সেটা মোকাবিলা করতে পারি, তাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখতে পারি এবং তাদেরকে শেষ জীবনে একটা পিসফুল ডেথ তাদেরকে দিতে পারি। এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য আজকের এই প্রবীণ দিবস। আজকে কর্মসূচি আছে, আমরা একটা শোভাযাত্রা করলাম। এরপরে আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রের যে প্রধান ক্যাম্পাস, সেখানে আমরা এই প্রবীণদেরকে নিয়ে অনেক খেলাধুলার আয়োজন করেছি। এটা থেকে বোঝাতে চাচ্ছি যে তারা এখনো কর্মক্ষম হয়ে যায়নি। তারপরে আমরা আলোচনা আয়োজন করেছি, ওনারা কি মনে করেন, কীভাবে ওনাদের সেবা করলে ভালো হয়, বা ওনারা কী চান আর দেশের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে, সেটা আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সবশেষে আমরা সকলকে পুরস্কার বিতরণের আয়োজন করেছি এভাবে। এবং তার সঙ্গে আমাদের সকল প্রবীণের জন্য স্বাস্থ্যসেবা চলবে, ফিজিওথেরাপি থেকে শুরু করে তাদের ব্লাড সুগার মাপা এবং চিকিৎসক দ্বারা যা যা চিকিৎসা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো আমাদের পাশাপাশি চলতে থাকে। এইটাই হচ্ছে আমাদের টোটাল আজকে কাজ। এবং শুধুমাত্র সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে না, গণস্বাস্থ্য কেন্দ্রের আরও যে প্রকল্পগুলো আছে গোটা বাংলাদেশে অন্তত আরও 15টা প্রকল্পে একইভাবে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং জেলা প্রশাসকের সঙ্গে একসঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি সমন্বয়। আমরা যাতে অ্যাক্টিভ রাখতে পারি, সুস্থ রাখতে পারি এবং তাদেরকে যাতে আমরা পরিবারের সাথে সম্পৃক্ত করে রাখতে পারি, তাতে করে তাদের স্বাস্থ্য, সামাজিকতা সব কিছুই আমি আশা করি যে ইন্ডিংটা তাদের লাইফের শেষ দিনগুলো যাতে অনেক সুস্থ আর সমৃদ্ধশীল হয়। এটাই আমাদের আজকে সারা জাতির কাছে, সারা বিশ্বের কাছে সকল প্রবীণরা যেন আমাদের সাথে সম্পৃক্ত থাকে, আমরা যারা ইয়ার এবং আমাদের প্রতিটা পরিবারের সাথে যাতে তারা সম্পৃক্ততা বজায় রাখে। আপনার নামটা কি? তাসিমা ইয়াসমিন। আমি